হ্যালো, আমি রাহুল। আমি নীলা। সুন্দর নাম, নামের ভিতরে শুভ্রতা আছে। থ্যাংক ইউ। আপনি কিন্তু ভালো গান গান, গানটা আমার জন্য গাইলেন না? থাক থাক, লজ্জা পেতে হবে না। আমি আমার সবকিছু একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই। আমার স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ। জায়গাটা অনেক সুন্দর না? নীল আকাশ, সাদা মেঘ, একটা রোমান্টিক ভাইব আছে। আমার তো লাইফে কেউ নাই, কেউ থাকলে না হয় তার হাত ধরে হাঁটা যেত। তোমার ফোনটা যে আমি বারবার কাটতেছি তুমি বুঝতেছো না যে আমি তোমার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড না? তোমার নাটক তোমার কাছেই রাখো। দেখো, আমি এখানে আসছি আমার ফ্রেন্ডসদের সাথে, আমি তোমার সব প্যারা একদমই নিতে চাচ্ছি না। চলেন না ভাই, ওস্তাদের আগে করবে টোকা দিয়ে কিন্তু মারলাম তোরে, আমি একদম একটা টোকা মারু। আর তুমি কি ভাবো তোমার মতন ছেলের সাথে আমি থাকবো? তুমি যে রংবাজ, আমি কি কোনো মেয়ে তোমার সাথে থাকবে না। আর ফার্দার তুমি আমাকে কখনো কল দিবা না, টেক্সট দিবা না, কোনো রকম কন্ট্যাক্ট করার ট্রাই করবা না। আপনারা কি আমার জন্য ওয়েট করছিলেন? সরি সরি সরি। না, ইটস ওকে, সমস্যা নেই। আপনি চাইলে আবার যে কথা বলতে পারেন। ভালো লাগতেছিল আপনার কথাগুলো, খুবই সুন্দর, সময় সাপেক্ষ কথা। টাকা শেষ হয়ে গেছে ফোনে, ইউ ক্যান টেক মাই ফোন। মিনিট কেনা শেষ হবে না। আপনিও না। ছায়াটা খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। বলা মাত্র এত সুন্দর করে সেজে দেখা করতে চলে আসতো। আপনি কি সব মেয়েদের সাথে এইভাবে দেখা করতে আসেন? না, প্রথমত আমি সব মেয়েদের সাথে দেখা করিই না, দ্বিতীয়ত আপনার সাথে দেখা করতে আসতাম না। আমি ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি নিজের হাতে আয়রন করে বিছানায় রেখে শাওন নিতে গেলাম। এসে দেখি যে আমার ছোট একটা বিড়ালের বাচ্চা আছে, বউ ইস্যু করে দিচ্ছে। তবে এই জন্য কি আমাদের দেখা বন্ধ হয়ে যেতে পারে? না, কিন্তু সবসময় কি এরকম কাকতালীয় ভাবে দেখা হবে? আপনি আপনার ব্রেক টাইম আমাকে ডাকতে পারেন। আচ্ছা, ক্লাস বাঙ্ক করে যে এখানে আসো শিক্ষণ খবর। এখানে বসে আমি আমার ফেভারিট দুধ চা খাই আর মাঝে মধ্যে একটু বই পড়ি। অ্যাকচুয়ালি আই লাভ রিডিং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এই কবিতার মধ্যে যে একটা আরাম আছে না। কেউ যদি আমাকে ভালোবাসতো কবিতার বইয়ের মধ্যে করে। তুমি কবিতা পড়ো? পড়ি, তোমাকে পড়তে শুই। আমরা অন্য কোথায় বসলে ভালো হতো না? কেন? জায়গাটা একটু বেশি খোলামেলা লাগছে। তোমার মনে হয় না আমাদের একটু প্রাইভেসির দরকার ছিল? রাইট, আমাদের তো প্রাইভেসি দরকার। এটুকু তো আমরা আগে স্টুডেন্ট। সরি। আমার কি মনে হয় জানো, তুমি আমার আগে আরো এখানে প্রেম করেছো, করে একদম থেকে গেছো। কি বলো? চলো তাহলে ভাই রেস্টুরেন্টে। তো 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 কি? আমি তো সেটাই জানতে চাচ্ছি। সব কি? স্টপ। আমার তো মনে হচ্ছে আমরা একটা কথার গর্তে পড়ে গেলাম, বারবার করে একই গর্তে ঘুরছি। আমাদের এখন এই কথা থেকে বের হতে হবে। ওকে ম্যাম। তোমাকে কখনো কোনো মেয়ে কিছু আস করে না? কি খাওয়া, কি ট্রাই করবা বলো? একসাথে অনেকগুলো ফ্লেভার মিক্স করলে চিট চিট লাগে। আমি যেটাই খাই, যেমন একটা ফ্লেভার খাই, ওটা আমার কাছে মনে হয় যারা কফিতে দুধ মিক্স করে তারা পরকে আসক্ত, বুঝছো? তুই কি পাগল? আমি বলি শুনো, এটা ধরো তুমি, ওই এটা ধরো আমি। এখন এটা কি হলো? কি হলো? স্টুপিড, প্রেম হলো। রাহুল বল। আমি শেষ হলে ঝামেলা। তবে ঝামেলা যে কেন শুরু হয়েছে এটা তো বুঝতেছি। ফেসবুকে ব্লক করে দিছে, হোয়াটসঅ্যাপে কোনো খোঁজ খবর নেই। কি করছে? হয়েছে এটা কি হল? বুঝতেছি না, সব কিছু ঠিকঠাক গেছি। দাও সুখের ঔষধ। রাহুল কিরে? রাহুল, রাহুল, এই কিসে তোর? এই তুই কি করছিস এগুলা? রুমের ভিতরে কি করে রাখছিস? এই তোর কি মাথা ঠিক আছে? কি মাথা কি নষ্ট হয়ে গেছে? তুই একটা মায়ের জন্য কি করতেছিস? তুই তুই কি এভাবে করে নিজের শেষ করে দিবি? তোর কি বিন্দুমাত্র কোনো দায়িত্ববোধ নাই? তোর বাবা প্রত্যেক মাসে এতগুলো করে টাকা কি তোর লাগে সেমিস্টার ফি পাঠাইতেছে, আর তুই এসব কি মরা কি নিজের এমনি করে শেষ করে দিচ্ছিস? তুই আমার দিকে তাকা, কিসে তোর? কি কিসে? কাল লাগে এমন করতেছিস তুই? ও কি তোর চায়?
ও তোর ভালোবাসে? যেমন এখান থেকে কথা বলিস তো ভালো লাগতেছে না। ওই যদি তোরে ভালোবাসে তাহলে ওই যায় কি ইটালিয়ান ফুডস আরেক পোলা লোকে পিটির পিটির করতেছে। আমি নিজের চোখে দেখেছি যে ওই যে এই জায়গায় প্রেম করতেছে আরেক পোলা লোকে, আর তুই বইয়ের রুমের ভিতরে এগুলো করতেছ। এক্সকিউজ মি, কি সে রাহুল মি? রাহুল স্টপ, এখানে আসছো কেন তুমি? ডোন্ট ক্রিয়েট এনি সিন। কি হয়েছে? আমি কি করতেছি? সিনক্রেট করতেছি কেন সে জায়গায়? হ্যাঁ কি চাই? কি চার? আর এইখানে সে গুন্ডাদের মতো আচরণ কেন করতেছে? আর আমি গুন্ডা? তোর গার্লফ্রেন্ড বানাইছে আমার গুন্ডা? তুই ওর সাথে প্রেম করতেছিস না? তোর সাথে যা কিছু করছিস সব ফেক। সেম ফেকটা করে আমার জীবনটা একদম ধ্বংস করে বানাই দিস। বল, কথা বলতেছিস না কেন? দেখুন, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। ভালোই ভালো বলতেছে, এখান থেকে চলে যান। কে তুই? বাবা? বাবা চুন আমার বাবা? কে বাবা? ওর গায়ে যদি আর একটা টাচ করো, আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। তখন তুই লেগে পড়ছিস আমার সাথে? এত এত ড্রামাটিক হলো না। তোমার সাথে আমার যাই ছিল, কখনো কোনো অফিসিয়াল কিছু ছিল না, তেমন সিরিয়াস কিছুই ছিল না আমার সাইড থেকে কখনো। ইটস জাস্ট ইউ যে সবসময় অ্যাজিউম করছো যে আমি তোমার গার্লফ্রেন্ড হব, তোমাকে ভালোবাসবো। তুমি কিভাবে ভাবছো যে হ্যাঁ তোমার মতন ছেলেকে আমি সারাদিন তোমার সাথে থাকবো, 3-4 দিন ঘুরছি আর ভাবছো কি তোমার সাথেই থেকে যাবো সারা জীবন, তোমার গার্লফ্রেন্ড হবো, তোমার বউ হতো? আমি কি কখনো বলছি দ্যাট আই লাভ ইউ? তুমি কখন বলছো জানো? যখন আমি তোমাকে আমার ক্লোজ আসতে দিছি। এর আগে জীবনও বলছো আমি তোমাকে পারমিশন দিছি বা আমি তোমাকে আসতে দিছি আমার কাছে, যেটা আমার উচিত ছিল না। ফর দ্যাট আই এম সরি, বাট আমি কখনো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম। মেন্টাল সাপোর্ট নিডেড। আমার মেন্টাল সাপোর্ট এখন ইউ মেন্টাল সাপোর্ট নিডেড না? তো কান্নাকাটির কিছু নেই, যা হয়েছে হয়েছে, ভুলে যাও, মুভ অন করো, কারণ আমি শোয়েবকে ছাড়তে পারবো না। সরি ভাই, ভুলে গেছে বুঝছো? আগে তো পৃথিবীর একদম শুরু থেকে একটা মাইয়া আইবো, দুই ভাই ভাই মনে করো মারামারি করে মরে যাবো, এরপরে যে বাইচা থাকবো ওই কিন্তু জিতবো না, ওই তারপরে হেরে যাবো, কারণ জিতবো না এরা। মাফ করে দে ভাই, তুই মাফ করে দেবে আমার তুই। হ্যাঁ আমি সরি, আমি খুবই সরি করে গেছি, মাফ করা আমাদের। হ্যাঁ ভাই তুই আমার মাফ কর ভাই, ভুলে গেছে ভাই, তুই আমার মাফ কর ভাই। কিন্তু এই তুই কি করতেছস? হ্যাঁ তুই রুমের ভিতরে কি তুই এনে লোকে দড়ি বাঁধছস কেন? এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে গা? পাগল হয়ে গেছিস তুই? মরতে চাইতেছস? আমি যদি এখন মরে যাই, ওই মায়াটার কোনো কষ্টই হবো না। এই শান্তি ওরে কেন দিব? তোমার শান্তি দেয় নাই? আমি ওরে বসন থেকে মেরে ফেলাবো। কেমনে কি বলবি তুই? আমি সারা বাইরে যদি কেমনে? ওই মেয়েটা তো মনে কর আমি কয়েকদিন ধরে চিনি না। আমি যদি এই কয়েকদিনের সম্পর্কের জন্য মরে যাই,